আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদি হাসান। আজকে আমি বিসিএস প্রিলিমিনারির প্রথম টপিক বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বাংলা ভাষা এবং সাহিত্য যে টপিকটি বা সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি আমাদের বিসিএস প্রিলিমিনারিতে রয়েছে, তারপর বিসিএস লিখিততে রয়েছে এবং বিসিএস ভাইভাতেও এটি সম্পর্কে আমাদের কোয়েশ্চেন করা হয়। এবং বিসিএস ছাড়াও আমাদের অন্যান্য যত সরকারি চাকরির পরীক্ষা রয়েছে সব পরীক্ষাতেই আমাদের বাংলা ভাষা এবং সাহিত্য থেকে কোয়েশ্চেন থাকে। তো এটি আমরা ভালোভাবে পড়ব। তো চলুন দেখে নিই যে বিসিএস প্রিলিমিনারির জন্য বাংলা ভাষা এবং সাহিত্যের সিলেবাস কী। তো বাংলা ভাষা এবং সাহিত্যে বিসিএস প্রিলিমিনারি 200টি কোয়েশ্চেনের মধ্যে 35টি কোয়েশ্চেন হয় বাংলা ভাষা এবং সাহিত্য দেখে, অর্থাৎ এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিসিএস প্রিলিমিনারির জন্য। বাংলা ভাষা এবং সাহিত্যের মধ্যে সাহিত্য থেকে থাকে আমাদের 20 নাম্বার এবং ভাষা বা বাংলা ব্যাকরণ থেকে থাকে হচ্ছে 15 নাম্বার। এ থেকে বোঝা যায় যে বাংলার সাহিত্য যে অংশটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি বাংলা ভাষায় সাহিত্যের উপর একটি প্লেলিস্ট তৈরি করেছি, আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তারপর হচ্ছে সাহিত্যের মধ্যে প্রাচীন এবং মধ্যযুগের জন্য রয়েছে 5 নম্বর এবং আধুনিক যুগের জন্য রয়েছে হচ্ছে 15 নম্বর। তো আধুনিক যুগটি খুবই গুরুত্বপূর্ণ, তবে একটি বিষয় বলে রাখা ভালো যে আধুনিক যুগে 15 নাম্বার আর হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগে হচ্ছে 5 নাম্বার। কিন্তু প্রাচীন এবং মধ্যযুগের মধ্যে সাহিত্য কিন্তু খুবই কম। আমরা যদি দেখি যে প্রাচীন যুগে সাহিত্য রয়েছে মাত্র 1টি বা 2টি, যেমন হচ্ছে চর্যাপদ, তারপর ডাক ও খনার বচন। তো এইগুলো যদি আমরা পড়ে নিই, তারপর মধ্যযুগের মধ্যে সাহিত্য বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, এরকম গুরুত্বপূর্ণ যে সকল কাব্য বা উপন্যাস, অনুবাদ গ্রন্থগুলো রয়েছে, এগুলো যদি আমরা পড়ে নিই তাহলেই প্রাচীন এবং মধ্যযুগ থেকে 5 নাম্বার 4 নাম্বার আমরা পেতে পারি। আধুনিক যুগ যে টপিকটি রয়েছে এখানে বিশাল সিলেবাস, অর্থাৎ এখানে 1800 সাল থেকে যত কবি সাহিত্যিক রয়েছে গুরুত্বপূর্ণ সবাইকে আমাদের পড়তে হয়। তাও গুরুত্বপূর্ণ কিছু কবি সাহিত্যিক রয়েছেন, তাদেরকে যদি আমরা কভার করি তাহলে অনেকটাই কভার হয়ে যায় আধুনিক যুগ থেকে। এটির জন্য আমার একটি প্লেলিস্ট রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে আসা হচ্ছে বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষা। বাংলা ভাষার জন্য আমাদের বিসিএস প্রিলিমিনারিতে 15 মার্কস বরাদ্দ রয়েছে, অর্থাৎ 15টি কোয়েশ্চেন হবে। তো এর মধ্যে আমি টপিকগুলো বলি, তারপর আপনাদের বলবো যে বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে যে সাহিত্য পার্টটা রয়েছে এখানে লিখিততে কোন টপিকগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো। প্রথমে আসে হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ এবং অপপ্রয়োগ, তারপর হচ্ছে বানান ও বাক্যশুদ্ধি, তারপর হচ্ছে পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, তারপর হচ্ছে শব্দ, ধ্বনি, বর্ণ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এর মধ্যে বিসিএস লিখিত পরীক্ষায় রয়েছে হচ্ছে প্রয়োগ, অপপ্রয়োগ, তারপর বানান ও বাক্যশুদ্ধি, তারপর হচ্ছে শব্দ, তারপর হচ্ছে বাক্য। এই টপিকগুলো আমাদের বিসিএস লিখিত পরীক্ষায়ও রয়েছে। তো আমরা পড়ার সময় এই টপিকগুলো একটু বিস্তারিতভাবে পড়ব, তাহলে আমাদের বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস লিখিত পরীক্ষার জন্য অনেকটাই প্রিপারেশান নেওয়া হয়ে যাবে। তবে আমি যদি বিশ্লেষণ করে বলি যে অন্যান্য আগের যে পরীক্ষাগুলো হয়েছে, বিসিএস পরীক্ষা, তারপর অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা, সেগুলাই সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয় হচ্ছে আপনার এই টপিকগুলো থেকে। স্টার মার্ক যেগুলাই দিয়ে দিচ্ছে আমি, এগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এগুলা ভালো করে পড়তে হবে। প্রয়োগ, অপপ্রয়োগ, বানান, বাক্য শুদ্ধি, তারপর হচ্ছে সমার্থক এবং বিপরীতার্থক শব্দ, তারপর হচ্ছে এই পদ, বর্ণ, এগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন হয়। আর হচ্ছে বাক্য, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষার থেকে। আমরা যদি এভাবে প্রিপারেশান নিই তাহলে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। তারপর আমি এইগুলার বুক লিস্ট সম্পর্কে আলোচনা করব। এখন আমরা বিসিএস প্রিলিমিনারির বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য কি কি বই আমাদের দরকার বা বুক লিস্ট আমরা দেখে নিই। আমি আমার পার্সোনাল চয়েস থেকে এই বুক লিস্টগুলো কালেক্ট করেছি, বিভিন্ন বিসিএস ক্যাডার, তারপর বড় ভাই যারা রয়েছে তাদের কাছ থেকে ইনফরমেশান নিয়ে বইগুলোর নাম আমি কালেক্ট করেছি। তো আপনারা চাইলে এই বইগুলো ফলো করতে পারেন। তো বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণের জন্য প্রথম যে বইটি এখানে লেখা রয়েছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই। আপনার হাতে যদি অনেক দিন সময় থাকে, যে 1 বছর বা 1.5 বছর সময় নিয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি আপনি ভালো করে পড়বেন। তারপর হচ্ছে আরেকটি বই এখানে আছে বাংলা ভাষা ও সাহিত্য সৌমিত্র শেখরের। এই 2টি বই হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ বা ভাষা নিয়ে প্রস্তুতির জন্য। তারপর আসা হচ্ছে বাংলা সাহিত্য, যেহেতু বাংলা সাহিত্যতে আপনার মার্কস বেশি তাহলে এটা নিয়ে একটু বেশি পড়াশোনা করতে হবে।
এখন আমি এখানে 3টা বইয়ের লিস্ট করেছি। তো 3টা বই সম্পর্কে বলার আগে আমি একটু বলে নিই, যদি আপনি এমন হয় যে আপনি ভার্সিটি থেকে প্রিপারেশান নিচ্ছেন বা আপনি 2 বছর সময় নিয়ে প্রিপারেশান নিচ্ছেন, তাহলে এখানে এক ধরনের বই পড়তে হবে। এমন যদি হয় যে আপনার 9 মাস বা 1 বছর সময় আছে বা 3-4 মাস সময় আছে আপনার বিসিএস পরীক্ষার, তাহলে অন্য ধরনের প্রিপারেশান আপনাকে নিতে হবে বা বই আপনাকে বাছাই করতে হবে সেভাবে। প্রথমেই হচ্ছে, যদি আপনার কাছে অনেক দিন সময় থাকে তাহলে আপনি প্রথমে পড়বেন হচ্ছে লাল নীল দীপাবলি হুমায়ুন আজাদের যে বইটি। এখানে বাংলা সাহিত্যের ইতিহাস খুব সুন্দরভাবে এবং বাংলা সাহিত্যের যে বইগুলো রয়েছে, সাহিত্যিক রয়েছে, তাদের সম্পর্কে অনেক সুন্দরভাবে ছন্দ করে একদম ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। তাই আপনার কাছে যদি সময় থাকে তাহলে প্রথমে আপনি লাল নীল দীপাবলি বইটি পড়বেন। তারপর হচ্ছে সবাই যে বইটি পড়বেন এটি হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য একটি বই। এই বইটি আপনি বিভিন্ন সিরিজের, যেমন জর্জ সিরিজ, তারপর বিভিন্ন সিরিজের জন্য আপনি এই বাংলা ভাষা এবং সাহিত্য পাবেন, সৌমিত্র শেখরের বই পাবেন। তো এই বইগুলো হচ্ছে কালেক্ট করবেন, যে কোনো একটি বাংলা ভাষা এবং সাহিত্য বিষয়ক যে কোনো একটি বই, ভালো একটি প্রকাশনীর বই আপনি কালেক্ট করবেন। এটা হচ্ছে পড়বেন যদি আপনার 1 বছরের মতো সময় থাকে। তারপর আরেকটি বই লিখেছে হচ্ছে ডাইজেস্ট। এটি হচ্ছে আপনার হাতে যদি মাত্র 9 মাস বা হচ্ছে 6-7 মাস সময় থাকে, যে আপনি বিসিএসের আবেদন করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে প্রিপারেশান নেবেন বাংলা সাহিত্যের জন্য, সেক্ষেত্রে হচ্ছে আপনার ডাইজেস্ট পড়বেন। ডাইজেস্ট এখন যে আমরা প্রফেসরসের যে ডাইজেস্টটি দেখতে পাই, সেই ডাইজেস্টটি কিন্তু অনেক তথ্যবহুল এবং গোছানো। এই বইটি পড়তে পারেন। আর যে সময় কম থাকে তাহলে আপনারা আগের যে ডাইজেস্টটি রয়েছে বা বিসিএসের বিশেষ সংখ্যা, সেই জিনিসটিও পড়তে পারেন। তাহলে আপনাদের অনেকটাই বাংলা সাহিত্যের প্রিপারেশান হবে। তবে আমি প্রথমে বলবো, যদি আপনার কাছে 2-3 ঘন্টা সময় থাকে যে আপনি একটা বই পড়ে ভালো জ্ঞান অর্জন করতে চান, তাহলে লাল নীল দীপাবলি বইটি পড়ে নেবেন। এটি শুধু বিসিএসের জন্যই না, অন্যান্য সকল চাকরির জন্যই, বা আপনার মাথায় একদম সেট হওয়ার জন্য যে কীভাবে এসেছে বাংলা সাহিত্যগুলো, সাহিত্যিকদের আলোচনা এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এগুলোই ছিল হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য বুক লিস্ট এবং হচ্ছে সিলেবাস। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।